আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে হিডেন ক্যামেরা। কি করে আপনি এই হিডেন ক্যামেরাটি ব্যবহার করবেন এবং এর ভিডিও কোয়ালিটি কীরকম আমি আপনাদের আজকে তা দেখাবো, এবং কি করে আপনি এটি থেকে ইউএসবি থেকে ফাইল ট্রান্সফার করবেন, কি করে আপনি এটিকে অপারেট করবেন সেই বিষয়ে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমি ইমতিয়াজ লাল রয়েছি আপনাদের সাথে, আর আপনারা রয়েছেন অল ডিটেলস বিডি চ্যানেলের সাথে। এখনো যারা অল ডিটেলস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের পেন ক্যামের বক্সটি আনবক্সিং করব। আনবক্সিং করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলমটি একটি পলিথিনের প্যাকেটের মধ্যে। এটিকে খুলে নিলাম। দেখতে বেশ শক্তপোক্তই মনে হচ্ছে। এর বডিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এবং মধ্যখানে রয়েছে গোল্ড কালারের একটি ব্যান্ড এবং বাকি সব গোল্ড কালারের, আর এই দুটো কালো কালারের নিচে রয়েছে অ্যালুমিনিয়াম। তো শক্তপোক্ত একটি স্টাইলিশ পেন, স্পাই পেন। এখানে প্যাঁচ রয়েছে। প্যাঁচ খুললে আমরা দেখতে পাবো এখানে ইউএসবি কানেক্টর রয়েছে, ইউএসবি প্লাস চার্জিং, আর রয়েছে মাইক্রো এসডির স্লট। মাইক্রো এসডি কার্ড আমি 32 জিবি নিয়েছি, এতে 32 জিবি পর্যন্ত সাপোর্টেড। মাইক্রো এসডি কার্ডটি আমি ঢুকিয়ে দিলাম এবং আমার পেনের নিচের অংশটা আমি আবার টাইট দিয়ে নিলাম। এখানে মাথায় একটি দেখতে পাবেন পাওয়ার বোতাম। এই পাওয়ার বোতামটি টিপে আপনাকে পুরো ক্যামেরাটি কন্ট্রোল করতে হবে। এখানে স্টিল পিকচার তোলা, আপনার রেকর্ড করা, রেকর্ডিং স্টপ করা, পাওয়ার দেওয়া সব এই বোতামে। প্রথমে আমরা কয়েক সেকেন্ড এটিকে চেপে ধরে রাখবো। গ্রিন লাইট জ্বলবে। গ্রিন লাইট জ্বলার পর আমরা যদি ভিডিও রেকর্ড করতে চাই তাহলে 2 সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিতে হবে। তাহলে গ্রিন লাইটটা 3 বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যাওয়া মানে এটিতে ভিডিও রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে, মানে এটিতে অলরেডি ভিডিও রেকর্ড এখন চলছে। তো আরও একবার যদি আমরা চেপে ছেড়ে দিই তাহলে ভিডিওটি সেভ হলো এবং এটি এখন স্ট্যান্ড বাই মোডে আসলো। তো অনুরূপভাবে একবার যদি আমরা প্রেস করে ছেড়ে দিই তাহলে একটি স্টিল পিকচার উঠলো। এ ছিল এই ক্যামেরাটির অপারেটিং সিস্টেম। তাহলে আমরা এখন এটিকে শাটডাউন দিই। 3 সেকেন্ড ধরে রেখে লাল লাইট জ্বললে ছেড়ে দেবো, তাহলে আমাদের এটি শাটডাউন হবে। এখন আমরা এটিকে সামনের পার্টটা খুলে ফেলে ইউএসবি কেবল লাগিয়ে আমরা ফাইল ট্রান্সফার করব। ইউএসবি লাগিয়ে নিয়েছি, এদিকে ওটিজি কেবল লাগিয়ে নিয়েছি। এখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করব একে এবং এর ফাইল ট্রান্সফার করব। মোবাইলের সাথে কানেক্ট করার সাথে সাথে এখানে লাল লাইট ব্লিঙ্ক করছে, মানে এটি চার্জ হচ্ছে, প্লাস হচ্ছে আপনার ফাইল ট্রান্সফারের জন্য রেডি হয়েছে। আমরা এখন ফাইল ট্রান্সফার করব। মোবাইলের ফাইল ম্যানেজারে যাব। মোবাইলের ফাইল ম্যানেজারে গেলে আমরা ইউএসবি স্টোরেজ দেখতে পাবো। ইউএসবি স্টোরেজে ক্লিক দেওয়ার পর আমরা যদি ভিডিও ফোল্ডারে যাই তাহলে আমরা ভিডিও পাবো। এই যে এখানে 2টা ভিডিও রেকর্ড হয়েছে আমাদের। এই ভিডিওগুলো আমরা আপাতত আমাদের ফোন মেমোরিতে নিব। এর ডাটা ট্রান্সফার রেট খুব কম, মাত্র 500 কিলোবাইটের নিচে। কাজে এটি একটি স্লো কাজ করবে, সেটি আপনাকে মানিয়ে নিতেই হবে। ভিডিওগুলো এভিআই ফরম্যাটে রেকর্ডিং হয়েছে। চলুন দেখে নিই এবার এর ভিডিও কোয়ালিটিটা কেমন। আমরা ভিডিও কোয়ালিটিটা চেক করি। এটি খুব শর্ট অ্যাঙ্গেল হওয়ার কারণে দেখা যাচ্ছে এটি জুম হয়ে থাকে এবং প্রচুর স্যাগ করে। এটিতে 1080p লেখা থাকলেও এটি আসলে 480 পিক্সেলের একটি ক্যামেরা। এ ছিল স্পাই ক্যামের গোপনে ধারণকৃত একটি ভিডিও। এটি যারা কিনতে চান নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিনতে পারেন, সেখান থেকে পারচেস করে নেবেন। এ ছিল আমার আজকের স্পাই পেন ক্যামের ভিডিওর বিষয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।